ভাই আমাদের রাজ্যে একই অবস্থা। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গটা যেন আস্তে আস্তে ডাস্টবিনে পরিণত হচ্ছে, যেখানে আমাদের রাজ্যের রাজধানী কলকাতা পুরো ভারতের মধ্যে 2023 সালে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো এর মতে কলকাতা ইন্ডিয়ার মধ্যে সেফেস্ট সিটির শীর্ষে অবস্থান করেছিল। বাট যে শহর 2023 সালে পুরো ভারতের মধ্যে সেফেস্ট সিটির দিক দিয়ে নাম্বার 1-এ অবস্থান করেছিল, আজ 2024 সালে সেই শহরে আরজি কর মেডিকেল কলেজে এক ট্রেনিং প্রাপ্ত ডাক্তার মহিলাকে অমানবিক অত্যাচার করে তাকে হত্যা করে দেওয়া হয়। তাহলে এবার তোমরা ভাবো আমাদের রাজ্যে ওমেন সেফটিতে অবস্থা কি? কোথায় সন্দেশখালীকে ভালো ভালো মেয়েদেরকে তাদের ইচ্ছার বিরুদ্ধে রাত্রে তুলে নিয়ে গিয়ে তাদেরকে শ্লীলতাহানি করা হচ্ছে। ভালো ভালো বৌজি, কম বয়সী বৌজির সব নাম্বার দিতে হবে, যেতে হবে, কম বয়সী বৌদের সব যেতে হবে ওখানে। ওরা যখন ডাকবে মোটমাট ওদের কাছে গিয়ে। আবার কোথায় মেয়েরা একটু আধটু অপরাধ করায় তাদেরকে তালিবানিদের মতো পাবলিক প্লেসে বাস কঞ্চি দিয়ে মেরে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে এবং তারা নিজেদেরকে দাবাং ভেবে নিচ্ছে যেন এই রাজ্যে কোনো আইন ব্যবস্থা পুলিশ কারণ কিছুই নেই। হঠাৎ করে কোত্থেকে লোক এসে সেমিনার হল ভেঙে পালিয়ে যাচ্ছে আর পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে চক মারছে। আর যদি ন্যায় বিচারের সন্ধানে আন্দোলন সমাবেশ করলে পুলিশ তাদের উপরে লাঠিচার্জ করছে। দিস ইজ এ ফিউচার ওয়েস্ট বেঙ্গল আইন কানুন ব্যবস্থা। তাই আমি এরকম আইন ব্যবস্থাকে ভাই ধিক্কার জানাই। আরজি করে ভাঙলো, পুলিশ ছিল না, পুলিশ ইট ভেঙে ভেঙে ছুটছে, এদিকে এখানে লাঠিচার্জ করতে পারছে। আর ভাই আরজি কর মেডিকেল কলেজে এত বড় একটা অমানবিক ঘটনা ঘটে গেল, আমাদের সবার প্রিয় প্রিন্স অফ কলকাতা বলছে কিনা এটা নাকি বিক্ষিপ্ত ঘটনা, এটা নিয়ে এত মাতামাতি করার দরকার নেই। এখানে গোটা রাজ্যের মানুষ, গোটা দেশের মানুষ প্রতিবাদ করছে, আর সেখানে যদি এরকম একটা বিখ্যাত মানুষ এরকম কথা বলে সেটা খুবই নিন্দাজনক। তবুও যাই হোক, দাদা তার নিজের ভুল বুঝে এই ঘটনার আন্দোলনের প্রতিবাদে দাদা রাস্তায় নামবে কথা দিয়েছে। আবার কয়েকটা সকল সেলিব্রিটি চোখে কাজল পরে হালকা ফুলকা মেকআপ করে এই জঘন্য ঘটনার প্রতিবাদ করছে নাকি নাটক করছে আপনি বুঝতে পারবেন না। আগে যেমন দিদিকে ট্রোল করলে দিদি এইভাবে হাসতো, আর এখন যদি দিদিকে ট্রোল করা হয় দিদি আর সেইভাবে হাসে না, আবার সেই নাটকীয় অ্যাংরিনেস দেখায়। রচনাকারী চোখের জল ফেললো সেটা নিয়ে প্লিজ সমালোচনা করবেন, এটা আপনাদের শোভা পায় না। আচ্ছা, তবু তো এই দিদি লিমিটের মধ্যে আছে, কিন্তু এই দিদি বস্তির মেয়ে রাধা এটা সব লিমিটকে ক্রস করে গেছে। তিলোত্তমার পূর্ণ বিচার চাই। সোশ্যাল মিডিয়াতে এসে হাতে শঙ্খ নিয়ে শঙ্খতে ফুনা মেরে এডিট করা ভিডিও বানিয়ে এই ঘটনার প্রতিবাদে ভিডিও পোস্ট করছে। আর দিদি আমি আপনাকে বলতে চাই, এইভাবে ফালতুগিরি করে প্রতিবাদ না করে টলিপাড়ার বেশিরভাগ সেলিব্রিটি যেইভাবে পথে নেমে পায়ে হেঁটে যেভাবে প্রতিবাদ করছে আমরা আপনাকেও সেইভাবে দেখতে চাই। আর ভাই আমাদের রাজ্য খারাপ হয়ে এতটাই নিচে লেবে যাচ্ছে, মেয়েদের তো নিরাপত্তা নেই, মানে ওয়েস্ট বেঙ্গলে নতুন করে তো কলকারখানা আসছেই না, আর তার সঙ্গে ছেলেদের ভবিষ্যৎ খারাপ হচ্ছে। তাই ওয়েস্ট বেঙ্গল থেকে যেটাই ইনকাম করছি পুরোটাই খরচা হয়ে যাচ্ছে। তাই একটু বেশি ইনকাম করার জন্য বাইরের রাজ্যে কাজ করতে গেলে আর সেখান থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলেদের কেউ রোহিঙ্গা কেউ বাংলাদেশি বলে তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, আর তাদেরকে আমাদের অরিজিনাল ডকুমেন্ট যেমন আধার কার্ড, ভোটার কার্ড দেখানোর পরও তারা বিশ্বাস করছে না আমরা পশ্চিমবঙ্গে বাস করি, আমরা ভারতের নাগরিক, আর সেই সব ডকুমেন্টস গুলি দেখে বলছে এইসব নাকি ফেক ডুপ্লিকেট ডকুমেন্ট। আর ভাই এই সম্বন্ধে একটি ফুল ডিটেইলস ভিডিও ভারত বার্তা ইউটিউব চ্যানেলে পাবলিশ করা আছে এবং তার লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে ক্লিক করে দেখতে পারেন। তাই বলতে চাইছি ভাই আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলেদের ভবিষ্যৎ কি? না এখানে থেকে বেশি করে ইনকাম করতে পারবে, না বাইরের রাজ্যে গিয়ে কাজ করে বেশি ইনকাম করতে পারবে। তাই বলতে চাইছি ভাই আমাদের মতো সাধারণ ছেলেদের ভবিষ্যৎ দুদিক দিয়ে চেপসে যাচ্ছে। তো আজকের ভিডিও এখান পর্যন্তই। লাস্টে একটা কথাই বলতে চাই, উই ওয়ান্ট জাস্টিস।